কুড়িয়ে এসেছে, তার উপরে চ্যাংড়া ছোড়ার নজর পড়েছে। বেদানা ফাইটে যাবে রে। এই বাবা, ও বাবা, কি হয়েছে রে বাড়া? আজকে আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে। তুমি আমাকে স্কুলের ফিসের টাকা দাও। কি কিসের টাকা? স্কুলের ফিস? হ্যাঁ, 3 মাসের স্কুলের ফিস বাকি আছে। স্যার কিন্তু বলেছে কালকে স্কুলের ফিস না নিয়ে স্কুলে আসতেন না। স্যার যখন স্কুলে যেতে মানা করেছে তখন যাবি না, এ তো বলার কি আছে? আমি তো লেওড়া সে ছোটবেলা থেকে স্কুলে যাইনি, ও কোনো ব্যাপার না। এই ভূতে তুমি কি আমার সাথে ছিনালি করছো নাকি? হ্যাঁ, আমাকে স্কুলের ফিস দাও, আমি স্কুলে যাবো। শান্তির ছেলে এমন ভাবে বলছে মনে হচ্ছে আমার শাটার ভিতর টাকার গাছ লাগানো আছে। বোকাচোদা কলেজ থেকে কলম ভাঙে আবার নাকি স্কুলের ফিস দিতে হবে। বেরো বেরো। লেওড়া আমার প্রতি মাসে হাজার হাজার টাকা শ্রাদ্ধ করে স্কুলে নাকি আবার পড়াশোনা করতে যাচ্ছে। যা বলা যায় এখান থেকে যা। দাদুর কাছে কি বলকে? আমার কাছে কোনো টাকা মাকা নেই। এ বালা কি শান্তির ছেলে রে? এই হোমেও লাগে না, যোগ্য লাগে না, আমার বাপ শোনাচ্ছে। এই গুদবাহানির ভাই কি বলি রে? দাদু ভাইটা সেই কবে থেকে একটু খাসির মাংস খাবে বলছে, আর তুমি সব জেনে শুনে রোজ একই বানিয়ে উঠো। এ বালা আমার বন্ধুদের বাড়িতে প্রতিদিন কতদিনের মাংস রান্না হয়, আর আমার ডাল খেতে খেতে পুরো মজা হয়ে গেল। কালকে তো মায়না পাবো, মায়নাটা হাতে পেলে দাদু ভাইকে একটু খাসির মাংস কিনে খাওয়াতে হবে। দাদু, ও দাদু। হ্যাঁ বলো দাদু ভাই। এ বালা তোমরা কি তাও একটু খুলে বলো তো, আমি কি স্কুলে পড়বো নাকি পড়বো না? এ মা, এই কেন? এই স্কুলে না পড়ার আবার কি হয়েছে? এই কিছু হয়েছে নাকি? এ বালা কিছু হয়েছে মানে? আমার স্কুলের 3 মাসের ফিস বাকি আছে। এই কালকে থেকে স্যার আমাকে স্কুলে যেতে মানা করেছে। চুদ না, আমি যে বাবাকে গিয়ে বললাম স্কুলের ফিসের টাকা দাও, আর বাবা বললো যে স্কুলে পড়তে হবে না। 3 মাসের স্কুলের ফিসের টাকা বাকি আছে? এ তো অনেক টাকা। তুমি এক কাজ করো দাদু ভাই, এই মাসে তো দিতে পারছি না, তুমি কালকে স্কুলে স্যারের কাছে কি বলো, ও পরের মাসে সব একবার দিয়ে দেবো। হ্যাঁ, এ বালা পরের মাস করতে করতে 3 মাস হয়ে গেছে। আমি ভুদা কালকে থেকে স্কুলে যাবো না। সারা চুদ না, বালা স্যার শুধু সবার সামনে আমাকে বলে টাকা দে। এ ভুদা আমাকে কোনো মান সম্মান নেই নাকি? আমি কিন্তু তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি দাদু, তুমি যদি কালকে আমার স্কুলের ফিস না দাও আমি কিন্তু স্কুলে যাবো না। বালা আমি বড় হয়েছি, আমার তো মান সম্মান না তো নাকি? পরে কিন্তু আমার কিছু বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো, আমি দেখছি কি করা যায়। করিম চাচা, এই তো আমার খাতায় পরিষ্কার লেখা আছে, এই মাসে তুমি 3 দিন কাজে আসুনি, তাই তোমার কাজের টাকা কাটা হয়েছে। আমার সাথে চালাকি করলে হবে? আমার সবকিছুই খাতায় লেখা থাকে। দাদা, এবারের মায়নায় তো 1000 টাকা কম আছে। আমি তো এই মাসে কোনো কামাই টামাই করিনি, তাহলে টাকা কেন কম দিলেন? কেন কম পেয়েছো ভালো করে ভাবো, দেখবো সব মনে পড়বে। এই মাসের শুরুতেই নাতির শরীর খারাপের নাম করে যে 1000 টাকা নিয়েছিলে সেটাই কেটে নিয়েছি। না না দাদা, এই মাসে কেটে না, বুঝলা? এই মাসে আমার টাকার খুবই দরকার। এই মাসে তুমি পুরো টাকাটা দিয়ে দাও, সামনের মাসে তুমি কেটে নিও, আমি আর কোনো কথা বলবো না। আচ্ছা নান্টু, তুমি নিজেকে কি মনে করে বলো তো, তোমার কথা কি আমি কারখানা চালাবো নাকি? এইভাবে যদি আমি তোমাদের কথা শুনে কারখানা চালাই তাহলে তো 2 দিন পর আমাকে বাটি নিয়ে রাস্তায় বসতে হবে।